আসসালামু আলাইকুম। তালুকদার হেল্পলাইন এবং jobs.talukdaracademy.com.bd ওয়েবসাইটের পক্ষ থেকে আমাদের এই চ্যানেলটিতে এখন থেকে নিয়মিত পরীক্ষার প্রশ্ন অ্যান্সারগুলো দেওয়া হবে। 2022 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার পরীক্ষা, সেটির প্রশ্নের অ্যান্সার আজকে দেখবো আমরা, যেটি 2025 সালে হয়েছে। প্রায় 3 বছর পরে এসে সেই পরীক্ষাটি হয়েছে এবং এটি 8টি ব্যাংক এবং একটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠানকে নিয়ে এই পরীক্ষাটি হয়েছে। তো প্রথমে যে প্রশ্নটি ছিল বাংলা বিভাগে সেট বি তে, বিয়ের প্রশ্নটি আমরা পেয়েছি। এখানে প্রথম প্রশ্নটি ছিল কোন বাক্যটি শুদ্ধ। এখানে শুদ্ধ বাক্যটি হবে উল্লেখিত বিষয়ে আমি কিছুই জানি না। এটা হচ্ছে সঠিক উত্তর। দুইয়ে বলা আছে অশুদ্ধ কিন্তু প্রচলিত বাংলা শব্দ কোনটি। এখানে অশুদ্ধ কিন্তু প্রচলিত বাংলা শব্দ হচ্ছে ইতিমধ্যে, উপরোক্ত এবং সঠিক। এর আগের সবগুলোই সঠিক, কারণ এখানে এগুলো অশুদ্ধ শব্দ কিন্তু এগুলো বাংলা ভাষায় প্রচলিত। মুক্তি শব্দের প্রকৃত প্রত্যয় বিশ্লেষণ করলে হবে। মুক্তি শব্দের প্রকৃত প্রত্যয় আমরা জানি যে মুচ যোগ ক ত রসি, ক সন্ত ত রসি মুক্তি, তাই না? এটা হচ্ছে আমাদের মুক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করলে আমরা এটি পাবো। এখানে আমরা 13 নং প্রশ্নটি দেখে নেই। যদিও হাত কাঁপে তথাপি ছোট ছোট করে 4টা চিঠি লিখলাম। এখানে দ্বিরুক্ত শব্দ কোন অর্থ প্রকাশ করছে? দ্বিরুক্ত শব্দ এখানে আধিক্য অর্থ প্রকাশ করছে। ব্রজ বলি ভাষা হলো কৃত্রিম কাব্য ভাষা। এই যে আচ্ছা, আমরা এখানে যেটি বলা, যদিও হাত কাঁপে তথাপি ছোট ছোট করে 4টা চিঠি লিখলাম। এখানে আধিক্য কেন বলা হয়েছে? কারণ এখানে ছোট ছোট কথা বলা আছে, ছোট ছোট দুইবার এসেছে, তার মানে এটা আধিক্য। ঠিক আছে। ব্রজবুলি শব্দ, ব্রজবুলি ভাষা হলো কৃত্রিম কাব্য ভাষা। ব্রজ ভুলি এটি হচ্ছে কৃত্রিম কাব্য ভাষা। অভিমিত কর্মধারয়ের উদাহরণ কোনটি? এখানে বজ্র কঠিন রয়েছে, বরফ শীতল, কাজল কালো, সিংহপুরুষ। সিংহপুরুষ হচ্ছে উপমিত কর্মধারয়ের উদাহরণ। আমরা জানি যে কর্মধারয় যদি হতে হয় তাহলে সিংহ রূপ, সিংহের মতো যে পুরুষ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এটার যুক্তবর্ণ হচ্ছে হযগ্ম। হযগ্মকে আমরা এভাবে পড়ি, যেমন ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রের এখানে হযগ্ম হবে এটি। ঠিক আছে। বাংলা লিপির উৎস হচ্ছে, বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। আমরা জানি বাংলা যে লিপি, আমরা যে বাংলা লিপিগুলো চিনি, সেগুলোর উৎসই হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। খ্রিস্টাব্দ কোন কোন শব্দ যোগে গঠিত? খ্রিস্টাব্দ শব্দ এখানে খ্রিস্ট, এটি ইংরেজি শব্দ, অব্দ হচ্ছে তৎসম শব্দ। তাহলে খ্রিস্টাব্দ শব্দটি হচ্ছে ইংরেজ এবং তৎসম শব্দের যোগে গঠিত। ময়মনসিংহ গীতিকা কে সম্পাদন করেন? আমরা জানি ময়মনসিংহ গীতিকা সম্পাদন করেন দীনেশ চন্দ্র সেন। এটা সবাই জানি, এটা অনেক সহজ প্রশ্ন ছিল ময়মনসিংহ গীতিকার প্রশ্নটি। শুদ্ধ বানানগোচ্ছ এটা হচ্ছে বাধা, বাধা। বাধা এবং বাধা দুইটাই শুদ্ধ। এখানে দুর্যোগটি শুদ্ধ নয়, দুর্বারও এখানে শুদ্ধ নয়। শুদ্ধ বানানগোচ্ছ বাধা এবং বাধা। বাংলা সাহিত্যের ইতিহাসে আদিযুগ কোনটি? বাংলা সাহিত্যের ইতিহাসে আদিযুগ হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। 650 থেকে শুরু করে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের আদিযুগ। 1200 থেকে 1800 পর্যন্ত বাংলা সাহিত্যের মধ্যযুগ। 1800 থেকে বর্তমান হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। পয় যে শব্দটি রয়েছে, পয় শব্দের দুইটা অর্থ রয়েছে। এখানে এখানে ময়লা পানীয় বোঝানো হয় এবং পানীয় বোঝানো হয়। তাহলে পয় শব্দের অর্থে আমরা পানি বা বর্জ্য দুইটি নিতে পারি। তো এখানে যিনি প্রশ্ন করেছেন তিনি আসলে কোনটিকে গুরুত্ব দিয়ে প্রশ্ন করেছেন সেটা তিনি জানেন। তবে এক্ষেত্রে এটা কনফিউজিং প্রশ্ন, যেহেতু প্রয় শব্দের মূল মিনিংটা হচ্ছে যে ময়লা পানি। তো এক্ষেত্রে বর্জ্য হতে পারে পানি, তবে পানিটাই সবচেয়ে যুক্তিযুক্ত এখানে। 7-5 ভেবে লাভ নেই, এখানে ব্যবহৃত বাগধারাটি কোন অর্থ প্রকাশ করছে? 7-5 বলতে এখানে নানা প্রকার বোঝানো হয়েছে। 7-5 আমরা 7-5 বলতে বোঝানো হয় যে অনেক কিছু ভাবতেছে, সেটাকে আমরা 7-5 বলি। তাহলে 7-5 ভেবে লাভ নাই এই বাগধারাটির অর্থ হচ্ছে নানা প্রকার। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক হচ্ছে তাসের ঘর, চিত্রাঙ্গদা, রক্তকরবী। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক। শর্মিষ্ঠা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক নয়। নিচের কোনটিকে ছড়ার ছন্দ বলা হয়? আমরা জানি ছড়ার ছন্দ বলা হয় স্বরবৃত্তকে, যেটি ছড়া আকারে আমরা যেসব কবিতাগুলো, কবিতা না, যেটা আমরা ছড়া হিসেবে পড়ি, সেটা আবৃত্তি করি, সেই ছড়াগুলো হচ্ছে স্বরবৃত্ত ছন্দে রচিত। তারপর আমরা এখানে 3টি পড়েছিলাম, হযগ্ম এটা পর্যন্ত পড়েছিলাম। টু ডু অর ডাই বাংলা প্রবাদে এর অর্থ কি হতে পারে? টু ডু অর ডাই, আমরা জানি এটার সাধারণ বাংলা মিনিং হচ্ছে করো অথবা মরো। কিন্তু যদি আমরা এটা প্রবাদ বাক্যে নিয়ে আসি তাহলে সেটার অর্থ হতে পারে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
সন্ধিতে রস্বই দীর্ঘই এর পরে স্বরেও বা স্বরে আ থাকলে উভয় মিলে কি হয়? উভয় মিলে আমরা জানি জ ফলা হয়। সন্ধিতে যদি রস্বই এবং দীর্ঘইর পরে স্বরেও অথবা স্বরে আ থাকে উভয় মিলে হয় জ ফলা। কুম্বলিক কুম্বিলক শব্দের অর্থ হচ্ছে যে অন্যের লেখা নিজের বলে চালায়। কুম্বিলক হচ্ছে যে অন্যের লেখা নিজের বলে চালায়, এটা মোটেও উপযুক্ত নয় এবং যুক্তিযুক্ত নয়, কারণ কপিরাইট বলে একটা বিষয় আছে। তো কুম্বলক যেই লোকটা করে বা যে মানুষগুলো করে তারা কিন্তু ভালো লোক নয়। আচ্ছা, সদা সত্য কথা বলবে, এই যে কোন ধরনের বাক্য? সদা সত্য কথা বলবে, এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অংশ শব্দের উচ্চারণ, এটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউজ আমাদের শিক্ষার্থীদের মধ্যে। সেক্ষেত্রে আমি যদি একটু দেখাই, এখানে দেখানোর সুযোগ আছে কিনা। আচ্ছা, দেখানোর সুযোগ দিতে না, আমি দেখাতে পারছি না। তারপর আমি যেটা বলবো যে অংশ শব্দের যে উচ্চারণ, এটি বাংলা, আধুনিক বাংলা যে অভিধান, সেখানে অংশ শব্দের উচ্চারণটা এইটা দেওয়া আছে, ঠিক আছে, অংশ। আর আগের যে বইগুলো আছে সেই বইগুলোতে এই বানানটি দেওয়া আছে, উচ্চারণটি দেওয়া আছে। এখন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য উত্তর হবে যেটি আধুনিক বাংলা উচ্চারণে দেওয়া আছে, সেটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বাংলা একাডেমি থেকে। তো সেটিতে যেহেতু অংশ দেওয়া আছে, তাহলে এ হচ্ছে সঠিক অ্যান্সার, এখানে সিটা সঠিক অ্যান্সার হবে না। তবে এটি এক্সামিনার জানে, এটা তারা কি বলে, ইয়েস নো হিসেবে ধরে রাখুন, যে এটাতে নাম্বার নাই এই হিসেবে ধরে রাখুন। সন্দেশ পত্রিকার সম্পাদক কে? সন্দেশ পত্রিকার সম্পাদক হচ্ছে সুকুমার রায়। সুকুমার রায় হচ্ছে সন্দেশ পত্রিকার সম্পাদক। আমরা জানি তিনি সন্দেশ পত্রিকাটি সম্পাদনা করেছেন। কোনটি মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা ভ্রমণ কাহিনী? এটা অনেক জায়গায় প্রশ্নটি এসেছে। মোহাম্মদ আব্দুল্লাহ, এটা খুব সম্ভবত বিসিএস ওই প্রশ্নটি এসেছে। মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা ভ্রমণ কাহিনী হচ্ছে বিলেতে 750 দিন। জ্যোতিচিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? জ্যোতিচিহ্ন ব্যাকরণের বাক্য তত্ত্বে আলোচনা করা হয়। বাক্য তত্ত্ব যেটি রয়েছে, যে পাঠটি রয়েছে ব্যাকরণ, সেখানে আলোচনা করা হয়। কোন ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে বলে মনে করা হয়? আমি জানি বাংলা ভাষা জন্ম হয়েছে বঙ্গ কামরূপী ভাষা থেকে। একেবারে ভাষার যে গোড়াপত্তন বঙ্গ কামরূপী ভাষা, সেখান থেকে বাংলা ভাষার উৎপত্তি বা জন্ম হয়েছে বলে আমরা মনে করি বা সাহিত্যিকরা মনে করেন। এবার আমরা ইংলিশ পার্টে চলে আসি। এখানে ইংলিশ বাংলা পার্টের 25টি প্রশ্ন শেষ হয়েছে। ইংলিশ পার্টে বলা হয়েছে দ্য সলিউশন দ্যাট দ্য ইঞ্জিনিয়ার প্রোভাইডেড। এখানে সঠিক সেন্টেন্সটা কোনটা হবে সেটা আসলে এখানে লিখতে বলা হয়েছে। যেহেতু বাক্যে এখানে দ্যাট রয়েছে এবং ইঞ্জিনিয়ারের পরে এখানে ভার্বটা বি টু মানে পাস্ট ফর্ম রয়েছে ভার্বের, প্রোভাইডেড ফার্স্ট ফর্ম রয়েছে, তার মানে এটা আমাদের ফার্স্ট টেন্সে। তো আমাদের বাকি যে অংশটুকু থাকবে সেটা আমরা পাস্ট টেন্সে আমাদের করতে হবে। তো এটি হচ্ছে ওয়াজ কারেক্ট, যেহেতু আমরা এখানে ফার্স্ট টেন্সে পাচ্ছি। এটা একটা ফার্স্ট টেন্স, তারপর এটা একটা ফার্স্ট টেন্স, আর বাকিগুলো কিন্তু এখনো ফার্স্ট টেন্সে নাই। হ্যাঁ, এগুলো অনলি পার্ট দিয়ে শুরু। তাহলে আমরা এই দুইটাকে অ্যান্সার নিতে পারি। এখন ওয়াজ নট কারেক্ট বাট অলসো কমপ্লিটেড, ইঞ্জিনিয়ারের সলিউশনটা সেটা কি কারেক্ট হয় না? সেটা তো কারেক্ট হয়, আমরা জানি। তাহলে এই অ্যান্সারটা হবে না, সঠিক অ্যান্সার কোনটা হবে? ওয়াজ কারেক্ট বাট কমপ্লিকেটেড। তাহলে বি হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা জানি ইঞ্জিনিয়াররা যে সলিউশনগুলো দেয় সেটা কারেক্ট, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের জন্য বোঝা অনেক কঠিন হয়ে পড়ে, সেক্ষেত্রে আমরা এটা কমপ্লিকেটেড মনে করি। তাহলে দ্য সলিউশন দ্যাট ইঞ্জিনিয়ার প্রোভাইডেড ওয়াজ কারেক্ট বাট কমপ্লিকেটেড। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ অ্যাবিলিটি? আমরা জানি অ্যাবিলিটির ভার্ব ফর্ম হচ্ছে এনেবল, তাই না? এনেবল হচ্ছে অ্যাবিলিটির ভার্ব ফর্ম। অ্যাবল থেকে এনেবল, ইএন প্রিফিক্স যোগ করে আমরা অ্যাবিলিটিকে, সরি অ্যাবেলকে আমরা ইএন প্রিফিক্স যোগ করে সেটাকে ভার্ব ফর্মে নিয়ে আসতে পারি। তারপর দ্য থিকনেস অফ দ্য ম্যাটস। থিকনেস অফ দ্য ম্যাটস, এটাকে এটা হচ্ছে শেষে, মানে সেন্টার কমপ্লিট সেন্টেন্সের লাস্টে কি হবে? অফ ম্যাটস ভ্যারিস, ঠিক আছে, এটা অ্যান্সারটা হবে ভ্যারিস। আচ্ছা, দ্য বক্স ইজ ভেরি হ্যাভি, এই বাক্সটি খুবই ভারী। ড্যাশ মি আ হ্যান্ড, এখানে বাক্সটি খুব ভারী, ড্যাশ মি আ হ্যান্ড মানে আমাকে হাত দাও। মি আ হ্যান্ড, আমাকে হাত দাও, মানে হাত দাও বলতে এখানে আসলে কি চাওয়া হয়েছে? তার কারো কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছে, কারণ যদি বক্সটা হেভি, তুমি আমার এটা যদি হাত দাও তাহলে একটু উপকার হয়। এরকম ক্ষেত্রে আমরা অনেককে বলি না যে আমার বক্সটা ভারী, একটু আমাকে একটু তুলে দাও বা টেনে দাও। তো এটাকে আমরা কিভাবে, যখন আমরা কাউকে সম্বোধন করি কোনো কিছু কারো কাছ থেকে পাওয়ার আশায়,
বা কারো কাছ থেকে কিছু চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু উডিও ব্যবহার করি। এটা খেয়াল রাখবা, উডিও ব্যবহার করি আমরা। যেমন উডিও মাইন্ড, যদি তুমি কিছু মনে না করো। উডিও মাইন্ড অর্থ হচ্ছে তুমি কিছু মনে না করা। এটা আমরা আমাদের স্পোকেন ক্লাসে কিন্তু শিখিয়েছিলাম। যারা তানভীর একাডেমিতে স্পোকেন ক্লাস করেন, খুবই সহজ স্পোকেন ক্লাস, কিন্তু মনে করেন যে এটা খুবই সিম্পল, বাট সিম্পল জিনিসগুলো আসলে আমরা ভুল করি, সেগুলো পরীক্ষা আসে, সেগুলো আমরা বেশি ভুল করি। তো দ্য বাক্স ইজ ভেরি হ্যাভি, বাট ভেরি হ্যাভি, এখানে আমাদের শেষে আমরা যখন কারো কিছু কিছু চাইবো, তখন আমরা কি বলবো? উড ইউর মাইন্ড, যে আপনি যদি কিছু মনে না করেন। উড ইউর মাইন্ড হচ্ছে যদি কিছু মনে না করেন। উড ইউর মাইন্ডের পর ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে গিভ যেহেতু গিভিং হবে। ওকে, তাহলে উড ইউর মাইন্ড গিভিং মি আ হ্যান্ড, তাহলে এই হচ্ছে সঠিক অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য সায়েন্টিস্ট আর গোয়িং টু, আমরা জানি আর গোয়িং টু এখানে আছে। আর গোয়িং টুর পরে কি হবে? ক্যারি আউট, যেহেতু আমি জানি প্রিপোজিশন ক্যারির সাথে আউট হবে। ক্যারি আউট স্টাডি অন দ্য ইফেক্টস অফ সাউন্ড পলিউশন অন ইয়াং চিলড্রেন। আই ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন দ্যাট ইউ টু ড্যাশ অ্যালং উইথ আস, এখানে দ্য টু ওয়ার সাপোজ টু কাম অ্যালং উইথ আস। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? They treated him like a king when he won the lottery. এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে they treated him like a king, তারা তাকে কিং বা রাজার মতো সম্বোধন করে যখন সে একটা লটারি জিতেছে। এটা সঠিক অ্যান্সার। 33-এ বলা আছে আই ড্যাশ ফর ইউ ফর দ্য লাস্ট 3 months। আমরা জানি কোনো বাক্যের শেষে যখন নির্দিষ্ট সময় বলা থাকে, এখানে সময় বলা আছে, তাই না? সময় বলা থাকলে আমরা জানি নির্দিষ্ট সময় বলা থাকছে এবং এটা বর্তমানে চলমান একটা চলমান একটা কাজ, তখন আমরা জানি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যেই সূত্র বা রুলস, সেটাতে আমরা জানি হ্যাভ হ্যাজ হয়, তারপরে হ্যাভ হ্যাজ বা হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়, সাথে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে হ্যাভ বিন ওয়ার্কিং। ঠিক আছে, এবার আমাদের 34 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নো ম্যাটার হাউ হার্ড আই ট্রাই টু মেক দেম আন্ডারস্ট্যান্ড দে জাস্ট উডন্ট টেক মাই ওয়ার্ড। এখানে বাক্যটির অর্থ হচ্ছে এরকম, নো ম্যাটার হাউ হার্ড আই ট্রাই টু মেক দেম আন্ডারস্ট্যান্ড, কোনো বিষয় না যে আমি যে পরিশ্রম বা যে, এখানে হাউ হার্ড বলতে আমি যে পরিশ্রম করে তাদেরকে বুঝিয়েছি, এটা বোঝানো হয়েছে। তাদেরকে বুঝিয়েছি দে জাস্ট উডন্ট টেক মাই ওয়ার্ড, তারা আমার কথা রাখেনি বা তারা আমার কথাটি শোনেনি। ফর, কেন? ফর দ্যাট ওই কারণে, ফরের সাথে কি হবে? দ্যাট হবে এখানে। আই সেইড, কারণ আমি বলেছিলাম, কি বলেছিলাম, মানে আমি যে কথাগুলো বলেছিলাম তারা আমার কথা রাখেনি, কারণ which annoyed me very much, তারা যে আমার কাছে কথা, তারা এত কষ্ট করে তাদেরকে বুঝিয়েছি কিন্তু তারা আমার কোনো কথা রাখেনি, তাই আমি খুব মনক্ষুণ্ণ হয়েছি। which annoyed me very much. Which one is correct? This is the man in whom I have no confidence. Which one is correct? এখানে correct sentence হচ্ছে this is the man in whom I have no confidence. The teacher took me to task. took me to task হচ্ছে কাউকে কোনো বিষয়ে হচ্ছে জবাবদিহি করা। took me to task, took me বা took him to task, কাউকে কোনো বিষয়ে জবাবদিহি করা। তার the teacher took him to task means the teacher reprimanded him. reprimanded হচ্ছে কারোকে কোনো কিছু বিষয়ে জবাবদিহি করা, reprimanded him। আচ্ছা, a person who writes plays is called, আমি জানি যারা যেই হচ্ছে প্লে লিখেন তিনি, তাকে আমরা প্লে রাইট বলি, প্লে রাইট বলি, WRIGHT, এখানে এ রাইট না, এটা হচ্ছে রাইট। ড্যাশ রহিম ওয়েন্ট টু কালেক্ট হিজ পেমেন্ট, এখানে আমি জানি যে রহিম ওয়েন্ট টু কালেক্ট হিজ পেমেন্ট হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক সাকসেসফুলি, তার কাজ সে শেষ করার পরে রহিম ওয়েন্ট টু কালেক্ট হিজ পেমেন্ট। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কন্টামিনেট? আমরা জানি কন্টামিনেট হচ্ছে কোনো কিছুর সাথে কন্টামিনেশন, কোনো কিছু সংস্পর্শে এসে সেটা মিলিয়ে যাওয়া, একটার সাথে আরেকটা মিলিয়ে যাওয়া, খারাপ কিছু একটার সাথে আরেকটা মিলিয়ে যাওয়া, এটা কন্টামিনেট বুঝি আমরা। তো কন্টামিনেট হচ্ছে দূষিত জিনিস, তো দূষণ করা, কন্টামিনেট হচ্ছে দূষণ করা, তো পিউরিফাই হচ্ছে শোধন করা। কন্টামিনেট যখন দূষিত করা বা দূষণ করা, আর পিউরিফাই হচ্ছে শোধন করা, তাহলে যেটা অবশ্যই অ্যান্টোনিম হবে। which one is the correct spelling? এটা হচ্ছে প্যারানোইয়া, প্যারানোইয়া
PARANOIA, এটা হচ্ছে সঠিক স্পেলিং। অনেকে এটা দিয়ে এসেছে পেরিনোইয়া, এটা হবে না, প্যারানোইয়া হবে। রিডিং অ্যাজ আ হবি ইজ অন দ্য ওয়েন, পিপল হার্ডলি রিড নিউজ পেপার, লেট অ্যালোন বুকস। রিডিং অ্যাজ আ হবি, পড়া একটা হবি হিসাবে, ইজ অন দ্য ওয়েন, people hardly read newspapers, let alone books. The little boy does whatever his mother, little boy এখানে does হবে, the little boy does whatever his mother does, এখানে খালি ঘর আছে, মানে fill in the blanks, blanks এ আমরা does বসাবো। The little boy does whatever his mother does. The correct passive form of the sentence, who has created this mess, who has created this mess, আমরা জানি প্যাসিভ ফর্ম অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে যখন নিব, ওকে আমরা হু এর যে অল্টারনেটিভ সেটা হচ্ছে বাই হুম, আমরা বাই হোম ইউজ করবো, হু এর অল্টারনেটিভ ওকে চেঞ্জ করে আমরা বাই হোম বসাবো প্রথমে, ঠিক আছে। তারপর বাকি যে অংশটুকু আছে, এখানে যে মূল ভার্বটি ছিল হ্যাজ বসালাম, বিভার্ব হিসেবে হ্যাজ ছিল, হ্যাজ বসালাম। আমাদের অবজেক্টকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো, দিস ম্যাস। তারপর হেদের সাথে আমরা জানি যে বিন হবে এখানে, তারপর যে ভার্বটা থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বাই হোম হ্যাজ দিস ম্যাস বিন ক্রিয়েটেড, তাহলে সি হচ্ছে সঠিক অ্যান্সার। As far as I am concerned, all his good at আমরা জানি গুড এর সাথে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসে, গুড অ্যাট মানে কোনো কিছুতে ভালো, গুড অ্যাট ইজ মেকিং আপ দ্য মোস্ট ইম্প্রোবেবল excuses anyone has ever heard. A synonym of the word obscure, I mean obscure synonym এখানে দেওয়া নেই আসলে। It was, তাই আমরা এটাকে ব্ল্যাঙ্ক রেখেছি। It was dash, it was such a difficult job, এটা হচ্ছে একটা ডিফিকাল্ট জব ছিল, দ্যাট মিনা couldn't finish it alone, এটা এতই ডিফিকাল্ট বা কঠিন জব ছিল, চাকরি ছিল, যেটা মিনা একা করতে পারেনি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাপ্লেউড? অ্যাপ্লেউডের সিনোনিম হচ্ছে প্রেজ। প্রেজ হচ্ছে কাউকে অ্যাপ্লোড হচ্ছে কাউকে ভৎসনা করা, প্রেড হচ্ছে প্রেজ হচ্ছে কারোকে প্রশংসা করা। তাহলে সরি অ্যাপ্লেউড হচ্ছে কারো প্রশংসা করা, প্রেজ কারো প্রশংসা করা, ভুল বলতেছিলাম, ক্রিটিসাইজ হচ্ছে ভৎসনা করা, অ্যাপ্লেউড হচ্ছে কারো প্রশংসা করা। তো অ্যাপ্লেউডের প্রেজ সিনোনিম হচ্ছে প্রেজ। They never gave a thought to probable future problems when the plans They never gave a thought to probable future problems when the plans were being laid down 5 years ago. Jamshed was unable to attend the meeting because he was feeling under the weather. He was feeling under the weather. জামশেদ কেন মিটিং অ্যাটেন্ড করতে পারে নাই? কারণ সে হচ্ছে ফিলিং আন্ডার দ্য ওয়েদার, ওয়েদারের কন্ডিশন খারাপ ছিল, মানে বৃষ্টি পড়তেছিল, সেজন্য সে মিটিং এ জয়েন করতে পারে নাই। 15 নম্বর কোশ্চেন হচ্ছে আই ড্যাশ মি হোয়াট হ্যাপেন্ড। আই উড লাইক ইউ টু টেল মি হোয়াট হ্যাপেন্ড। আই উড লাইক ইউ টু টেল, আমি তোমাকে বলতে চাই যে কি হয়েছিল সেখানে, কি হয়েছিল। দ্য প্রাইস অফ, এবার আমরা ইংলিশ পার্টের প্রশ্ন শেষ। ম্যাথ পার্টের প্রথমেই বলা ছিল দ্য প্রাইস অফ এ টিভি চেঞ্জড ফ্রম 240 টাকা টু 300 টাকা, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ। এখানে 240 টাকা থেকে 300 টাকা হয়েছে, তার মানে 60 টাকা বেড়েছে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আগে ছিল 240 একটি টিভির, সেই টিভিটাই পরে এখন 300 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে কত পার্সেন্ট সেটা বেড়েছে? 60 টাকায় বেড়েছে। 240 টাকায় বেড়েছে 60 টাকা, তাহলে একে কত আর 100তে কত? ঠিক আছে, আমি ম্যাথটা কিভাবে করবো? ম্যাথটা করবো 240 টাকায় বেড়েছে হচ্ছে 60 টাকা, তার মানে 60/240, এটাকে গুণ করবো আমরা কত দ্বারা? 100 দ্বারা, কারণ যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে 25% হচ্ছে ইনক্রিজ করেছে। আমরা যখনই ইনক্রিজের বিষয়টা করব, তখন আমরা বেস যেটা 240 কে বেস ধরে আমরা ম্যাথটা সামনে দিকে করব। আচ্ছা, the line y equal to x minus 1 cuts the x-axis at p, the coordinates of p are, এখানে y equal to x minus 1 cuts, যেটা হচ্ছে x-axis কে স্পর্শ করে, যেহেতু x-axis কে স্পর্শ করে তাহলে y এর ভ্যালু কত হবে? অবশ্যই y এর ভ্যালু 0 হবে, যেহেতু x কে স্পর্শ করছে, তাহলে y এর ভ্যালু কত? 0. At p পয়েন্টে, and the coordinate of p,
পি এর তাহলে পি এর মান কত হবে? পি এর মান পি এর হচ্ছে পি পয়েন্ট হচ্ছে ওয়াই এর ভ্যালু 0 হবে। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা বাকিটা করি। তাহলে এক্স এর ভ্যালু কত আসে? 2x ইকুয়াল 1 আসে, এক্স ইকুয়াল হাফ। তাহলে এক্স এর ভ্যালু হবে হাফ আর ওয়াই এর ভ্যালু কত হবে? 0। এক্স এর ভ্যালু যদি আমরা হাফ বসাই তাহলে ওয়াই এর ভ্যালু 0। এটা আমরা আরেকভাবে করতে পারি যে আমরা এখানে এক্স এর যে ভ্যালুগুলো আছে এখানে এক্স এর ভ্যালুগুলো বসাই, এক্স এর ভ্যালুগুলো বসাই। না, সেটা করলে হবে না। আমাদের যেহেতু আমরা জানি যে এক্স এক্সিস হচ্ছে পি পয়েন্টে আছে, তাহলে পি পয়েন্টে ওয়াই এর ভ্যালু হবে 0। সোজা কথা, পি পয়েন্টে ওয়াই এর ভ্যালু যদি 0 তাহলে ওয়াই এর ভ্যালু 0 বসায় বাকি এক্স এর ভ্যালু আমরা বের করবো। হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 50 টু 60? আমরা 50 থেকে 60 এর মধ্যে প্রাইম নাম্বার পাই দুইটা। একটা হচ্ছে আমাদের 53 আর একটা হচ্ছে 59। 53 এবং 59 দুইটা প্রাইম নাম্বার আমরা পাই, মৌলিক সংখ্যা। প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা। 50 আর 60 এর মধ্যে দুইটা মৌলিক সংখ্যা রয়েছে। তারপর দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টরকে এইচসিএফ বা লসাগু বলা হয়। ফর এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 এন্ড এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 ইজ, এই তিনটের মধ্যে কমন যদি লসাগু নেই, লসাগু হচ্ছে এইটা হচ্ছে সব লসাগু হিসেবে আমরা পাই। ওকে, এক্স স্কোয়ার মাইনাস 1 তিনটার মধ্যে আছে। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আছে, সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, তিনটার কমন নিলে আমরা এটাই পাবো। দেন আমাদের আছে ইফ ক্যাট ইজ কোডেড 3120, হাউ উইল ডগ বি কোডেড? যদি ক্যাটকে আমরা 3120 দ্বারা কোড করি, 3 এর জন্য সি এর জন্য 3, সি যত ইংলিশ লেটার 3 নাম্বার লেটার তাই 3, এ হচ্ছে 1 নাম্বার লেটার তাই 1, টি হচ্ছে আমাদের 20তম লেটার তাই 20। আমরা জানি ডি হচ্ছে 4 নাম্বার লেটার, ও হচ্ছে 15 নাম্বার লেটার, 4 15, আর জি হচ্ছে 7 নাম্বার লেটার। তাহলে 4157 এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ইফ এ ল্যাডার টাচেস, একটা মই টাচেস দ্য রুফ অফ ওয়াল অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল, এখানে অ্যান না, মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। একটা ল্যাডার, একটা মই হচ্ছে ওয়ালের সাথে টাচ করে আছে এবং সেটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। উইথ দ্য 15 মিটার লং ওয়াল, যেই ওয়াল সেই ওয়ালটা হচ্ছে 15 মিটারের লম্বা একটা ওয়াল এবং মইটা হচ্ছে সেই ওয়ালের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেন দ্য লেন্থ অফ দ্য ল্যাডার ইজ, তো আমাদের ল্যাডারের লেন্থটা জানতে চাইছে। এখন দেখো এখানে আমাদের লেন্থ, সরি ওয়ালের যেই লেন্থটা সেটা হচ্ছে আমাদের লম্ব, আমাদের যে ল্যাডারের যে দৈর্ঘ্যটা চাইছে সেটা হচ্ছে আমাদের অতিভুজ, আর নিচেরটা হচ্ছে আমাদের কি ভূমি। তাহলে আমাদের কাছে যেহেতু ভূমি দেওয়া নাই কিন্তু আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে আমরা টেন থিটার সূত্র ধরে আমরা কিন্তু ম্যাথটা করে ফেলতে পারবো। 30 ডিগ্রি ইকুয়াল আমরা জানি লম্ব বাই ভূমি। তো সেই অনুসারে আমরা যেহেতু আমরা লম্বের মান জানি, ভূমির মান এখান থেকে বের করতে পারবো। লম্বর ভূমি বের করার পর আমরা কিন্তু সহজেই আমাদের যে ল্যাডারের মান বা যেটা অতিভুজ সেটা আমরা বের করতে পারবো। এটা হচ্ছে 17.3 মিটার। আচ্ছা, ইফ ইউ রাইট ডাউন অল দ্য নাম্বারস ফ্রম 1 to 100, যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত সকল নাম্বার লেখো, দেন হাউ মেনি টাইমস ডু ইউ রাইট 5? তখন তুমি কতবার 5 লিখবা? যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লেখো তাহলে কতবার তুমি 5 লিখবা? তুমি এটা সহজে বের করার সত্য হচ্ছে তোমরা 100 কে 5 দ্বারা ভাগ করবে। 100 কে 5 দ্বারা ভাগ করলে কত? 20। তাহলে 20 বার তুমি 5 লিখবা। এটা হচ্ছে সঠিক আনসার। হোয়াট ইজ দ্য ভ্যালুস অফ সাইন 45? আমরা সাইন 45 ভ্যালু জানি 1/√2। The area of a circle is 13.5 centimeter square. The circumference is equal to, একটা সার্কেলের এরিয়া দেওয়া আছে, মানে পাই আর স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে কত? 36 পাই। ঠিক আছে, তার মানে আর স্কোয়ারের ভ্যালু 36, তার মানে আর এর ভ্যালু 6। আর এর ভ্যালু যদি 6 হয় তাহলে সার্কামফারেন্সের সূত্র জানি আমরা 2 পাই আর, তাহলে 2 পাই এর ভ্যালু তো আমরা 5 রেখে দিব, আর হচ্ছে 6, তাহলে 6 × 2 12 পাই। এটা হচ্ছে সঠিক आंसर। if log x to the power 144 equal 4 then x equal, তাহলে এটা যদি এটা হয় তাহলে 4 কে আমরা জানি 12
12, 144 যদি আমরা দেখি, 144 হচ্ছে কতের বর্গ, 12 গুণ 12, তাই না? সেটাকে যদি আমরা 2√3, 2√3 সমান আমরা জানি যে 3 স্কয়ার 2√3, যদি আমি স্কয়ার দিই তাহলে সেটা হচ্ছে 12, তাই না? 2√3 এর উপর স্কয়ার দিলে সেটা 12। ওকে, আমরা কিন্তু এটাকে 12 স্কয়ার দিয়ে তারপর আমরা কিন্তু ম্যাথটাকে সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, তখন আমাদের ভ্যালু আসবে কত? এখানে 2 2 স্কয়ার 2 টু দি পাওয়ার 2, আর এখানে 12 x এর উপর 12, তারপর স্কয়ার, তার উপর স্কয়ার। ওকে, স্যার x এর উপর 12, 12 এর উপর স্কয়ার, 12 কে আমরা কিন্তু 2√3 আবার লিখতে পারি। সেক্ষেত্রে আমরা যখন যদি স্কয়ার স্কয়ার কাটা চলে যাবে তখন x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু আসবে 2√3। আচ্ছা, ইফ sin x, এটা ক্যালকুলেটর খুব দ্রুত করা যাবে, আর ভেঙে ভেঙে করলে একটু সময় লাগবে, সময় খুব বেশি না, 1 মিনিটের মতো লাগবে। if sin x plus cos x equal 1, then x equal 90 ডিগ্রি। সহজে এটা বলতে পারি, কারণ sin x যখন 90 ডিগ্রি, আমরা এখানে x জাস্ট 90 ডিগ্রি ভ্যালু বসাবো, কারণ আমরা sin 90 ডিগ্রি যখন জানি কত, sin 90 ডিগ্রি সমান 1 আর cos 90 ডিগ্রি সমান 0, তাই না? sin 0 ডিগ্রি মান 0 আর cos 90 ডিগ্রি মান 0, তাহলে cos এর মান এখানে 0, sin এর মান 1, তাহলে 1 আর 0 যোগ করলে 1, তাহলে x এর ভ্যালু কত? 90 ডিগ্রি অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছে at x equal 0, যখন x এর ভ্যালু 0, the value of f of x equal e to the power minus x square is equal to, যখন x এর মান 0 হয়, x এর মান যখন 0, x এর মান যদি 0 বসাই তাহলে 0 স্কয়ার মানে 0, e to the minus 0 সমান কত? আমরা জানি e to the minus 0 হচ্ছে 1, তো সহজে জানি যে e to the power minus 0 সমান কত? 1। e to the power minus 0 সমান কত? 1। e to the power 0 সমান 1, e to the power minus 0 সমান 1। আচ্ছা, কিন্তু e to the power 1 সমান কত? e to the power 1 সমান, e to the power 1 সমান কিন্তু আমার সামথিং 2.71, ঠিক আছে? e to the power 1 সমান 2.71, আর e to the power 0 সমান 1, e to the power minus infinity সমান 0, e to the power infinity সমান 0। আচ্ছা, the formula b plus x by a equals c is rearranged to make x the subject. What is x? is rearranged to make x the subject, তার মানে x ইকুয়াল সমান কত হবে সেটা আমাদেরকে জানতে চাইছে। এটাকে জাস্ট আমরা কি করব? লসাগু করব। আমাদের লসাগু হচ্ছে a, উপরে হচ্ছে ab প্লাস x, আর এই পাশে আসবে ac। তাহলে এখান থেকে আমরা কি করব? ab প্লাস x, এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, x কে এক পাশে নিয়ে আসি, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? a ইনটু c মাইনাস b, তার মানে ac মাইনাস bc, এটা আমাদের অ্যান্সার হিসেবে আসবে। ওকে, পরবর্তীতে বলা আছে ইফ x ইজ আ ন্যাচারাল নাম্বার, যদি x হয় স্বাভাবিক সংখ্যা এন্ড s এর ভ্যালু দেওয়া আছে এটা, তাহলে s ইকুয়াল কত? তাহলে s ইকুয়াল হবে 8 আর 9, এটা অ্যান্সার হবে। এটা তোমরা করে নিও, x এর বিভিন্ন ভ্যালু বসাইলে x 8 স্কয়ার, 8 স্কয়ার আর এটা 64, 64 চেয়ে বেশি হতে পারবে না, 9 বসালে তার হবে না, তাহলে এখানে আমরা 8 বসাইতে পারি, আর এখানে আমরা 9 বসাইতে পারি, কারণ বলা আছে যে এটার চেয়ে এটা বড় হইতে পারে, 64 চেয়ে 64 সমান না 64 চেয়ে বড়, তাহলে 8 9 এগুলো বসাইতে পারি। 9 বসাইলেও আমরা বসাইতে পারি, কিন্তু এখানে 9 10 বসাইলে কি বসাইতে পারবো? 9 পর্যন্ত আমরা বসাইতে পারবো না, 9 পর্যন্ত আমরা বসাইতে পারবো 9 কিউব। 9 এর উপর যদি আমরা পাওয়ার হিসেবে কিউব দেই, 9 ইন্টু 9 ইন্টু 9 কত? 729। 729 হচ্ছে 100 কি বড়? এটা কি সম্ভব? যদি x ন্যাচারাল নাম্বার হয় তাহলে s এর ভ্যালু কত হবে? s এর ভ্যালু আমরা কত বসাইতে পারবো বলো? s এর ভ্যালু আমরা 8 আর 9 বসাইতে পারবো। ওকে, কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস স্কোয়ার ইন ফলোইং ফিগার। এখানে 44 ট্রায়াঙ্গেল হবে আর 10টা স্কোয়ার পাওয়া যাবে। এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল প্রশ্ন, যারা দেওয়া নাই তারা ভালো করছো আর কি, যারা মাথা ঘাটা সময় নষ্ট করছে অন্যগুলো অ্যান্সার দিতে পারো নাই। এমন পেইড ট্যাক্স অন 9,000 টাকা এট 30%। একজন মানুষ হচ্ছে 9,000 টাকা ট্যাক্স দিছে, ট্যাক্স অন 9,000 টাকায় 30% ট্যাক্স দিছে। হি পেইড দ্য ট্যাক্স ইন 12 ইকুয়াল পেমেন্টস, ইচ পেমেন্ট ওয়াজ কত হবে? প্রতি 225, কারণ
আমরা যদি 9,000 টাকা যদি 30% ধরা হয়, 9,000 টাকা 30% কত? 9,000 টাকা 30% হচ্ছে 2700 টাকা। 2700 টাকা যদি 12 ভাগ করি তাহলে কত হয়? 225 টাকা হয়। ওকে, if the ratio of two numbers is 3:4 and their least common multiple is 60, then the numbers are 15 and 20. If two coins are tossed, what is the probability of getting at least one hit? 3/4. আমরা সময় অনেক বেশি নিচ্ছি, তাই আমরা দ্রুত শেষ করার জন্য আর ব্যাখ্যায় যাব না, সরাসরি অ্যান্সারে চলে যাব। If 16 to the power x equal 4 to the power 4, what is x? এখানে x এর ভ্যালু হবে 2. If the universal set consists of two sets A and B, then the complementary set of A is B. Which bank offers loans to rural women without collateral? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক হচ্ছে কোনো রকম ইয়ে ছাড়া, জামানত ছাড়া কিন্তু ঋণ দেয়, এটাই বলা হয়েছে। Which language is most commonly used for AI development? AI ডেভেলপমেন্টে পাইথন খুব ব্যবহার করা হয়, এটা আমরা জানি। Where is Shimanto Gaurav located? Shimanto Gaurav located BGB headquarters. Which was the first country to grant women the right to vote? কারা হচ্ছে প্রথম নারীদের ভোট দেওয়ার অধিকারটা চালু করে? কোন দেশ? নিউজিল্যান্ড। Which of the following is a specialized bank in Bangladesh? Specialized bank এর মধ্যে এখানে আছে বাংলাদেশ কৃষি ব্যাংক, এটা হচ্ছে স্পেশাল একটা ব্যাংক। Which continent has the maximum number of countries? সবচেয়ে বেশি দেশ রয়েছে আফ্রিকা মহাদেশে। The main theme of Bengali New Year 1432 celebration হচ্ছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। তাহলে এটার বাঙালি থিমটা কি ছিল? নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। The Swadeshi movement in Bengal was associated with the Patriotism of Bangla 1905. এটা স্বদেশী আন্দোলন। What was the title of the Mughal appointed governor of Bengal? বাংলার যে মুঘল গভর্নর ছিল তাদেরকে কি বলা হতো? সুবেদার বলা হতো। সুবেদার বলা হতো। The name of the organizer of March for Gaza, which was held in Dhaka on 12 April 2025. এটা হচ্ছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ, এটাই হচ্ছে এটাকে অর্গানাইজ করে। অর্গানাইজার নাম হচ্ছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। অরেঞ্জ ক্যাপ ইজ রিলেটেড টু ক্রিকেট। অরেঞ্জ ক্যাপটা ক্রিকেটের সাথে রিলেটেড। Which financial institution was merged with Bangladesh Shilpo Bank to form Bangladesh Development Bank? কোনটা হচ্ছে মার্জ হয়েছে? বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা মার্জ হয়েছে শিল্প ব্যাংকের সাথে, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংকে রূপ নিয়েছে। আচ্ছা, with which district of Bangladesh is the GI product Shotoranji associated? With which district of Bangladesh is the GI product Shotoranji? Shotoranji হচ্ছে রংপুরের একটা GI product. What is a picosound? Picosound হচ্ছে 1/1,000,000th of second, এক সেকেন্ডের ট্রিলিয়ন ভাগের এক ভাগ। Which country is the origin of the recently elected Pope? Recently elected যে পোপ হয়েছে তার অরিজিন হচ্ছে USA. With which department of the United States is Elon Musk associated? Elon Musk associated হয়েছে কিসে? গভর্নমেন্ট এফিসিয়েন্সি, সরকারের সক্ষমতায় যে পার্ট, সেখানে অ্যাসোসিয়েশন হয়েছে। The recent operation launched by India was against Pakistan হচ্ছে অপারেশন সিন্দুর। The military operation conducted by Israel in Gaza since 8 October 2023, Operation Iron Source. The military operation যেটা গাজা ইসরায়েল করেছে 8 অক্টোবর 2023, সেটা হচ্ছে অপারেশন আয়রন সোর্স। The religion that flourished most under the Paladin dynasty, Buddhism, was flourished most under the Paladin city, Buddhism. What was the capital of Byzantine Empire? Constantinople.
কনস্টান্টিনোপল। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল? ইউআরএল ফুল ফর্ম হচ্ছে আমরা জানি ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর হচ্ছে ইউআরএল এর ফুল ফর্ম। The smallest unit of data in a computer. কম্পিউটার সবচেয়ে smallest unit হচ্ছে bit. The process of starting a computer is called booting. একটা কম্পিউটার যখন স্টার্ট হয়, the process of starting a computer is called booting. What kind of software is Microsoft Word? Microsoft Word কে আমরা জানি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। Microsoft সফটওয়্যার কি বলে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। What type of device is a scanner? মানে স্ক্যানার হচ্ছে ইনপুট, এটা শুধু ইনপুট নেয়। What does the F5 key typically do in a web browser? ওয়েব ব্রাউজারে F5 কি হচ্ছে রিফ্রেশ করে। আমরা দেখি তো F5 কি আসলে রিফ্রেশ করে কিনা। F5, তাই না? F5 কি রিফ্রেশ তো করলো না। আচ্ছা, আমরা খুব সম্ভবত ভুল কিতে চাপ দিছি। F5 কি না, রিফ্রেশ করে না। ওকে, এনিওয়ে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে jobs.taludaracademy.com। আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে আপনাদের যে চাকরির যে নিয়োগ পরীক্ষা সেটির প্রশ্নগুলোর উত্তর, তারপর হচ্ছে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশের সাথে সাথে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এবং এখানে প্রতি সপ্তাহের যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা সেটি এখানে দেওয়া হয়। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে সেটা দেখে নিতে পারেন। যেখানে ক্লিক করলে কিন্তু প্রতি সপ্তাহের যে চাকরির পেপারগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও চাকরি সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞপ্তি যেগুলো দেওয়া হয়, সরকারি বেসরকারি বিজ্ঞপ্তিগুলো এখানে কিন্তু নিয়মিত প্রকাশ করা হয়। আমাদের একটি টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, সেটি হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি। এখানে কিন্তু আপনারা আজকের যে প্রশ্নটি দেখছেন সেটির অ্যান্সার কিন্তু এখানে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আমাদের এখানে চলে আসি। সেটা হচ্ছে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এখানে। Which of the following is used to carry data in a computer? ডাটা কম্পিউটারে ক্যারি করে হচ্ছে বাস। Which of these is not a type of computer memory? CPU এটা কম্পিউটার মেমোরি না। The fastest storage device হচ্ছে solid state drive, SSD। SSD হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট। The main circuit board of a computer হচ্ছে কম্পিউটার মেইন সার্কিট বোর্ড হচ্ছে মাদারবোর্ড। ধন্যবাদ আপনাদেরকে যারা ভিডিওটি দেখেছেন। আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। টেক কেয়ার।